এগুলো গুয়াতেমালা চারা। গুয়াতেমালা ঘাসের চারা, এগুলো আপনি কত ফিট পর পর দিতে আছেন? 3 ফিট পর পর। কেল থেকে চারার একটা একটা চারা দেখান তো দিয়ে দর্শকদেরকে। দেখেন এই যে চারা, একবার শিকড় যুক্ত চারা, একটা চারাও কোনো দিকে সমস্যা নাই। বুঝতে পারছি। আর এগুলো কি কেদা করে লাগাইতে হয় নাকি শুকনার ভিতরে? শুকনা জমিনে। শুকনা জমিনে লইব না, মরে যাবো গা। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। দর্শক আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের গুয়াতেমালা 5G ঘাসের চারা রোপণ করতেছি। আর এইভাবে কেল টেনে টেনে লাইনটা যাতে সোজা হয় এই কারণে আমরা এই দেখেন ছোট হাত নাঙ্গল দেয় এইভাবে কেল টেনে এবং কি সুতা টানিয়ে এটা কেল সোজা ধরে থাকে, এই কারণে নাঙ্গল দেয়, যে ছোট হাত নাঙ্গল দেয় কেল টানতাছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা এখানে রোপণ করা হচ্ছে, গুয়াতেমালা চারা একটা একটা করে যে কোদালটা গাঁথি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি করতেছেন ভাই? চারা লাগাইতেছি। কি ঘাসের চারা এগুলো? গুয়াতেমালা চারা। গুয়াতেমালা ঘাসের চারা, এগুলো আপনি কত ফিট পর পর দিতে আছেন? 3 ফিট পর পর। কেল থেকে কেলের দূরত্ব 3 ফিট, কাটিং থেকে কাটিং এর দূরত্ব হবে 3 ফিট। হ্যাঁ। যে এগুলো কি চারা না কাটিংও আছে? এটা চারা আছে, কাটিং আছে, সব পদের মাল আছে। সবগুলা কি চারা কাটিং কি মানে 3 ফিট পর পরই? 3 ফিট পর ফুললি। বুঝতে পারছি। চারা কোয়ালিটি গুলা দেখি একটু, চারার একটা একটা চারা দেখান তো দিয়ে দর্শকদেরকে। দেখেন এই যে চারা, একবার শিকড় যুক্ত চারা, একটা চারাও কোনো দিকে সমস্যা নাই। বুঝতে পারছি। আর এগুলো কি কেদা করে লাগাইতে হয় নাকি শুকনার ভিতরে? শুকনা জমিনে। শুকনা জমিনে লইব না, মরে যাবো গা। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে।